পানিহাটি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অভয় আন্দোলনের অন্যতম মুখ এবং রাজ্য যুব আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্তের সমর্থনে পানিহাটি বিধানসভা কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় মিছিল করা হয়। এই কেন্দ্রীয় মিছিল শুরু হয় গোলা কদমতলা মোড় থেকে শুরু হয়ে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সোদপুর ব্রিজ হয়ে সোদপুর স্টেশন রোড পার করে বিটি রোড হয়ে পিয়ারলেস নগর আবাসন মোড়ে গিয়ে এই কেন্দ্রীয় মিছিল শেষ হয়। এই কলতান দাশগুপ্ত সমর্থনে এই কেন্দ্রীয় মিছিলে প্রচারে আসেন তার সহযোদ্ধা দুজন শতরূপ ঘোষ সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সৃজন ভট্টাচার্য এসএফআই সর্বভারতীয় সম্পাদক। এছাড়াও কলতান দাশগুপ্তের সমর্থনে এই মহা মিছিলে তার প্রচারে অংশগ্রহণ করেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেত্রী আয়েত্রী গুহ। এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলী অন্যতম সদস্য ঝন্টু মজুমদার, পানিহাটি বামফ্রন্টের অন্যতম দুলাল চক্রবর্তী, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম দুই সদস্য শুভব্রত চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্য, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য দিলীপ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান চারণ চক্রবর্তী এবং এরিয়া কমিটির সম্পাদক আইনজীবী আন্দোলনের অন্যতম নেতা নীলমণি বিশ্বাস। বিটি রোড পিয়ারলেস নগর আবাসন মোড়ে গিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখেন কলতান দাশগুপ্ত, শতরূপ ঘোষ এবং সৃজন ভট্টাচার্য। পানিহাটিকে এবারে হাঁটি পা করে এই দুর্বৃত্তায়নের হাত থেকে মুক্ত হতে হবে এবং এই দুর্বৃত্ত, চোর, ডাকাত, তোলাবাজ, চিটিংবাজ তৃণমূলের এরা জেলের ভিতরে নেই, জেলের বাইরে আছে, ঘুরে বেড়াচ্ছে। তার কারণ দিল্লির বিজেপি এদেরকে বাইরে ছেড়ে রেখেছে। এদেরকে খাঁচায় পুরতে গেলে বামপন্থীদের জেতাতে হবে, লাল ঝান্ডাকে জেতাতে হবে। পানিহাটির মানুষ কলতান দাশগুপ্তকে অবশ্যই জেতাবেন। নির্বাচন কমিশন সেকেন্ড ফেজ গতকাল সাপ্লিমেন্টারি লিস্ট বের করেছে, কিন্তু ওয়েবসাইটে সেভাবে ঢুকছে না। কালকে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে। কি বলবে? গোটা এসআইআর প্রক্রিয়াটা তো ভোটার লিস্ট সংশোধন করার উদ্দেশ্য নিয়ে করা হয়নি। পশ্চিমবঙ্গে এসআইআরটা করা হয়েছে ভোটার লিস্টের সাথে নাগরিকত্বকে জুড়ে দাও, মানুষের হয়রানি করো, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে পারো তাকে ডেকে পাঠাও, কোনো কারণ ছাড়া আন্ডার অ্যাডজুডিকেশন করে দাও, কোনো কারণ ছাড়া ডিলিট করে দাও। মানুষের ভোগান্তির জন্য এবং একটা সাম্প্রদায়িকতার নুন পুরো ব্যাপারটার উপরে ছড়িয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে এসআইআরটা করা হয়েছে। এটা যা হচ্ছে নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে গেছে, বিজেপির বদান্যতাতেই হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে যারা এখন নাম ওঠেনি, যাদের জুডিশিয়াল ইস্যুতে ছিল, তাদেরকে ভোটের যে লাস্ট ওয়েবসাইট দিয়েছে সেখানে নাম পাওয়া যায়। এর মধ্যে কি সেটা হবে আশা রাখছেন? আজকে করাক দেখা যাক। এই ইলেকশন কমিশন বিভিন্ন যা বলছে, মাঝে একদিন গোটা ভারতের মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছিল রাতের দিকে ওয়েবসাইটে। তা এ যা গোলাচ্ছে, আমি আবার বলছি, এরা হয়রানি করতে এসেছে, এরা সমস্যা সমাধান করতে আসেনি। ভোটার লিস্ট সংশোধন করা সারা বছরের প্রক্রিয়া, এটা ঠিক করে করা হয় না এবং এটা বিজেপি তার প্রভাবান্বিত নির্বাচন কমিশন তৃণমূলকে এটার জন্য ধরে না। এখন পশ্চিমবঙ্গে এসেছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জন্য। সুতরাং লিস্ট ইত্যাদি যা বলছে আমরা আশা করব সবটা ঠিক হোক, কিন্তু সবটা ঠিক না হলে অবাক হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গে কি এবার কি তাহলে বিহারের স্টাইলে কি নির্বাচন কমিশন নির্বাচন করার পথ নিচ্ছে? আরে যার স্টাইলেই করুক, ভোটটা করতে হবে তো। মমতা ব্যানার্জির কথা শুনে এখানে নির্বাচন কমিশন দিল্লি থেকে বড় বড় বাতেলা দেয়, ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গে ঢুকলে মমতা ব্যানার্জির ভেজা বেড়াল হয়ে যায়। এই যা চেঞ্জ করছে, ফেন করছে দেখছেন, সব একে সরিয়ে দিচ্ছে, ওকে সরিয়ে দিচ্ছে, এগুলো সব ভোটের দিন। আমাদের এগুলো অভিজ্ঞতা আছে। আলটিমেটলি তৃণমূল যেভাবে বলে নির্বাচনী আধিকারিকরা সেগুলো করে। তৃণমূল জানে না কিভাবে, নির্বাচন কমিশন জানে না তৃণমূল কিভাবে প্যারামিলিটারি ফোর্সকে, যা এই যে সেনা, সিআইএসএফ ইত্যাদি আসে, তাদের কিভাবে ম্যানেজ করে, তাহলে আটকায় না কেন? সুতরাং নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসেছে আরএসএসের এজেন্ডা সার্ভ করতে। আরএসএসের এ টিম যদি বিজেপি হয়, বি টিম তৃণমূল এই রাজ্যে। সুতরাং আমাদের নাগরিক অধিকার, ভোটাধিকার রক্ষার লড়াইটা নির্বাচন কমিশনের উপর খুব ভরসা করে আমরা করছি না, আমরা রাস্তার লড়াইয়ের উপরে ভরসা করছি। তৃণমূলকে তাড়ান, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ফিরবে। আর তৃণমূলকে যদি রাখেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার লিফট ভেঙে যাবে, ডাক্তারদের বসতে হবে,
হাসপাতালের ভিতর ডাক্তার ধর্ষিতা হয়ে যাবেন, মরদেহ লোপাট হয়ে যাবে, মর্গে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ বেছে দেওয়া হবে, কিট নিয়ে দুর্নীতি করা হবে। পশ্চিমবঙ্গের ভগ্ন স্বাস্থ্য রক্ষা করতে তৃণমূলকে তাড়াতে হবে। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।